আমরা চাই যে তিনি আমাদের পূর্বের সহযোদ্ধা, তিনি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতেই আসুক। এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে কোনো জোটে যাব কিংবা যাব না। আমাদের অভ্যুত্থানে দুইজন সহযোদ্ধা ছাত্র উপদেষ্টা ছিলেন, তাদের মধ্যে একজন আসিফ মাহমুদ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তিনি ঢাকা 10 আসনে তার জায়গা থেকে নির্বাচন করবেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অবশ্যই স্বাগত জানাই এবং আমরা চাই যে তিনি আমাদের পূর্বের সহযোদ্ধা, তিনি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতেই আসুক এবং এনসিপির পক্ষ থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। পাশাপাশি আমাদের আরেকজন উপদেষ্টা জনাব মাহফুজ আলম, তিনি তার জায়গা থেকে এখনও কিন্তু নির্বাচন যে করবেন কিংবা কোন আসনে করবেন এ বিষয়ে স্পষ্ট এখনো বক্তব্য দেননি। কিন্তু আমরা অবশ্যই প্রত্যাশা করব তিনিও জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আসবেন এবং এনসিপির হয়েই যে কোনো একটি আসনে নির্বাচন করে আগামী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে। নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত 300 আসনে আমরা মনোনয়ন দিয়ে আমাদের মতো করে নির্বাচনকালীন প্রস্তুতি এবং সামগ্রিকভাবে সাংগঠনিক অবস্থাকে শক্তিশালী করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার দিকে মনোনিবেশ করছি। এর মধ্যবর্তী সময়ে যদি বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের এই ধরনের সংস্কারেরকে সামনে রেখে এবং বাংলাদেশের সার্বিক যে অবস্থা সেই অবস্থাকে অগ্রগতির দিকে রেখে যদি কোনো একটি রাজনৈতিক জোটের সাথে, দলের সাথে অ্যালায়েন্সের আলোচনা সামনে আসে, সেই আলোচনা হয়তো অগ্রসর হবে। কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে কোনো জোটে যাব কিংবা যাব না। আমরা আমাদের মতো করে আমাদের নির্বাচন কেন্দ্রিক যে প্রস্তুতি সেটি নিচ্ছি। Side by side, free